আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে। মাত্র কয়েকদিন আগে ঢাকার দুই মেয়র শপথ নিলেন। দায়িত্ব পেতে অপেক্ষায় থাকতে হবে আরও 2 মাস। নগর পিতাদের সামনে রয়েছে অনেকগুলো বড় চ্যালেঞ্জ। রাজধানী ঢাকার সমস্যা মাটি, জল থেকে শুরু করে বায়ু পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে মশা নিয়ন্ত্রণ সবচেয়ে আলোচিত চ্যালেঞ্জ। আসন্ন বর্ষায় ঢাকা শহরের মানুষের সামনে আতঙ্ক হতে পারে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতি বছর 2 সিটি কর্পোরেশন ডেঙ্গুর বাহন, এডিস সহ অন্যান্য প্রজাতির মশা নিয়ন্ত্রণে শত শত কোটি টাকা খরচ করে। নানা উদ্যোগের পরও মশা নিয়ন্ত্রণে টেকসই কোনো সমাধান নেই। ফলে ঘুরে ফিরে আসছে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ। গত বর্ষায় মশাবাহিত রোগে লাখের অধিক মানুষ আক্রান্ত হয়। মৃত্যুহারও নেহায়েত কম নয়। দর্শক, আজকের অনুসন্ধান সাজানো হয়েছে ঢাকার নতুন মেয়রদের চ্যালেঞ্জ নিয়ে। অনুসন্ধানও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম, আর আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। রাজধানী ঢাকায় প্রায় 2 কোটি মানুষের বসবাস। পৃথিবীর ঘনবসতিপূর্ণ রাজধানী শহরের মধ্যে শীর্ষ তালিকায় ঢাকা। ঢাকাবাসীকে সেবা দিতে সিটি কর্পোরেশনকে 2 ভাগে ভাগ করা হয় বেশ কয়েক বছর আগে। কিছুদিন আগে নতুন নির্বাচিত মেয়রদ্বয় শপথ নিয়েছেন। অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী কথা বলেছেন নতুন মেয়রদের চ্যালেঞ্জ নিয়ে। যে কোনো নির্বাচিত প্রতিনিধি জীবনে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে জনগণের আস্থা, বিশ্বাসটা অর্জন করা। মেগাসিটি ঢাকায় সমস্যার অন্ত নেই। নতুন মেয়রদের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল জনগণের আস্থা অর্জনে সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা, টেকসই মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা, রাজধানীর যানজট জলজট নিরসন, পুরান ঢাকা ও নতুন 36 ওয়ার্ডে নাগরিক সুবিধা চালু, পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা, বস্তির উন্নয়ন সহ 2 সিটির নিজস্ব সক্ষমতা বৃদ্ধি। এসব চ্যালেঞ্জের মধ্যে আপাত দৃষ্টিতে নগরবাসীর প্রধান সমস্যা মশা। রাজধানী যেন মশার রাজ্য। পুরো শহরের প্রতিটি ড্রেন, খাল ও জলাশয়, বাড়ির আঙ্গিনা সহ এমন কোনো জায়গা নেই যেখানে মশা জন্মায় না। 2 সিটিতে দৈনিক প্রায় 7,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। সনাতনী পদ্ধতিতে 2 সিটি কর্পোরেশন 70 ভাগ ময়লা অপসারণ করে। বাকি 30 ভাগ বর্জ্য শহরের খাল ও জলাশয়ে মিশছে নিত্যদিন। বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে শহরে মশার প্রজনন বাড়ছে দূষণের মাত্রা এবং ছড়াচ্ছে রোগ ব্যাধি। 2000 সালে ঢাকা মহানগরে ডেঙ্গু আক্রান্ত হন বহু মানুষ। কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছিল তখন। গেল বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল 1,201 জন। বাংলাদেশের ইতিহাসে এর আগে এক মৌসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে এত রোগী কখনোই হাসপাতালে ভর্তি হয়নি। তবে গত বছরের ডেঙ্গুতে মৃত্যুর সঠিক সংখ্যা পাওয়া যায়নি। দর্শক, 2011 সালের পর ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন মিলে কর্মীদের বেতন ভাতা ছাড়া শুধু মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা খাতে খরচ করেছে প্রায় 550 কোটি টাকা। এ খরচের ফলাফল দিনের বেলায়ও জ্বলছে মশা নিরোধী কয়েল। গত কয়েক বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মশক নিয়ন্ত্রণ ও যন্ত্রপাতি কেনায় কয়েকশো কোটি টাকা ব্যয় করে। 2011-12 অর্থ বছরে বাজেট ছিল 5.5 কোটি টাকা, 12-13 অর্থ বছরে 12 কোটি, 16-17 অর্থ বছরে বাজেট ছিল 11.5 কোটি টাকা। এর পরের বছর 30 কোটি টাকা। 2018-19 অর্থ বছরে বাজেট ছিল 28 কোটি 50 লাখ টাকা, আর সর্বশেষ চলতি বছর বাজেট ছিল 43 কোটি 30 লাখ টাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশক নিয়ন্ত্রণ, যন্ত্রপাতি ক্রয় ও পরিচ্ছন্নতা কাজে গেল 8 বছরের বাজেট 2011-12 অর্থ বছরে 10 কোটি টাকা, 12-13 অর্থ বছরে 29 কোটি 5 লাখ, 16-17 অর্থ বছরে 73 কোটি 15 লাখ, 17-18 অর্থ বছরে 84 কোটি, 18-19 অর্থ বছরে বাজেট ছিল 101 কোটি টাকা।
আর চলতি বছর শুধু সিটি কর্পোরেশনের বাজেট 50 কোটি টাকার কাছাকাছি। এই বাজেট বাস্তবায়ন দেখতে আমরা ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যাই। রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় দিনের বেলায় কয়েল জ্বালিয়ে বসবাস করতে হচ্ছে ঘরের ভেতর। রাজধানীর কদমতলীর একটি বাসায় 21-এর অনুসন্ধানী টিম। দর্শক, পুরো রাজধানীতেই মশার রাজত্ব। দেখব অন্যান্য এলাকার অবস্থা, তবে একটি বিরতির পর সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম 21-এর চোখে। বিরতির আগে যা জানিয়েছিলাম, দিনের বেলায় কয়েল ব্যবহার করছেন রাজধানীবাসী। এ চিত্র ঢাকার অধিকাংশ জায়গায়। চলুন দেখে আসি তার কয়েকটি নমুনা। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 12% ও উত্তর সিটি কর্পোরেশনের 10% ওয়ার্ডে এডিস লার্ভার ঝুঁকিপূর্ণ উপস্থিতি পাওয়া গেছে। জরিপে প্রতি 100 প্রজনন উৎসের মধ্যে 20টি বা তার বেশি এডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া যায়, তাহলে সেটাকে ঝুঁকিপূর্ণ বলা হয়। প্রতিবেদন অনুযায়ী ডিএনসিসির 12, 16, 28, 31 ও 1 আর ডিএসসিসির 5, 6, 11, 17, 37 ও 42 নম্বর ওয়ার্ডে এডিসের অস্তিত্ব মিলেছে 20 পয়েন্টের বেশি। উত্তরের শুধু 12 নম্বর ওয়ার্ডে এই সূচক 30। প্রতি বছর এত টাকা খরচ করার পরে এডিসের অস্তিত্ব একটু কমানো যায়নি, বরং বেড়েছে। এবার আমাদের যাত্রা রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়াম, শ্যামপুর সহ আশপাশ এলাকায়। চারিদিকে মশার রাজত্ব, খালগুলো ময়লায় সয়লাব। এই ময়লাতে বংশবিস্তার করছে মশা। একটি চা দোকানে গিয়ে দেখা যায় দিনের বেলায় কয়েল ব্যবহার করছেন। কারণ জানালেন দোকানি, অনেক মশা, মশার যন্ত্রণা অনেক, বাসায়ও অনেক মশা। এলাকাবাসী মশা নিয়ে তাদের ক্ষোভের কথা জানান। এত বড় বড় মশা বাবা, কামড় দিলে রে বাবা, জ্বলে রে বাবা। চার দোকানে সবসময় কয়েল জ্বলায়, তারপরও মশা ধরে দিনের বেলা। মশা মারার ওষুধ দেওয়া হয় কিনা উত্তর শুনি তাদের মুখেই। না প্রতি সপ্তাহে, না 15 দিন 20 দিন পরে, আবার 1 মাস পরে। আমাকে যে গলির ওই গলির ভিতরে একদিনও আসে নাই। 1 মাস আগে তো দেখেছে আর দেখি না। এরপর আমাদের যাত্রা রাজধানীর বাসাবো এলাকায়। পাওয়া গেল এক মশক নিধন কর্মীকে। এই ওয়ার্ডটি ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। এখানে কাজ করছে 6টি টিম। মশা নিয়ন্ত্রণে ওষুধ পান 5 লিটার। শুনি তিনি কি বলেন। যতটুকু আমাকে দিচ্ছে আমি ঠিক অতটুকু আমি ইউজ করতেছি। একটি চা দোকানের সামনে আমরা। এখানে মাত্র ওষুধ দেওয়া হয়েছে। কাজ হয়েছে কি? মশা মাছি যেমন পরিমাণ দরকার চেয়ে বেশি। সাধারণ মানুষের কাছে জানতে চাই ওষুধ দেওয়া হয় কিনা বা ওষুধ দিলে কাজ হয় কিনা। দিতেছে যে মশার ওষুধ, তো মশাটা ওষুধ তো মরে না। দিনেও কয়েল জ্বালাইতে প্রচন্ড মশা। মশার কামড়ে ঘরে বন যায় না, মশার ছেলে থাকা যায় না। এই যে ছোট পোলাপান নিয়ে কামড়ায়, ছেলে মেয়ে ঠিক মতন পড়ালেখা করতে পারে না মশার জন্য। বাসাবো খাল, সন্ধ্যায় এ খাল হয়ে ওঠে মশার উপত্যকা। ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে গিয়ে পাওয়া যাবে এমন চিত্র। তবে স্থানীয় মানুষের দায় অনেক বেশি। এখানে অনেক বাড়ির ভেতরে ময়লা ও জমাট বাঁধা পানি দেখা গেছে। শুধু সিটি কর্পোরেশন নয়, মশার জন্য দায়ী বাড়ির মালিকরাও। আপনার থেকে পানিও সরে না, মশার লাবড়াও আছে, মশাও আছে। আপনারা পরিষ্কার করেন না কেন? এটা তো শুধু ছেলেদের ব্যাপার, ওরা তো। এবার দেখব ঢাকা উত্তরের মশার প্রজনন ক্ষেত্র। মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান সহ নতুন ওয়ার্ডগুলোতে মশার বংশবৃদ্ধিতে কোনো নিয়ন্ত্রণ নেই। মিরপুরের রূপনগর এলাকা, এখানকার খাল জুড়ে ময়লা আবর্জনা। স্থানীয় লোকজন খাল দখলের সাথে সাথে ময়লা দিয়েও ভরাট করেছেন। এত পরিষ্কার থাকে যে মশার জন্য না তারা জানে, সন্ধ্যার পরে দিয়ে এখানে মানুষের মশার জন্য মানে খুব অসুস্থ হয়ে যায়। খালের বন্ধ পানিতে মশার লার্ভা। সিটি কর্পোরেশন এখানে মাঝে মাঝে ওষুধ ছিটায়, কোনো কাজ হয় না, এমনটা জানান স্থানীয় মানুষ। তোমার ওষুধ দেয় আর দিল হে ওষুধে কাজ না। ওষুধ প্রতিদিন দেয়, কিন্তু আমাদের মশা আরো বেশি খাচ্ছে। পরিবেশটা খারাপের কারণেই এই মশার উৎপাদ বেশি। তেজগাঁও এলাকায় পাওয়া গেল এক মশক নিধন কর্মীকে। তারা ওষুধ দিচ্ছেন। স্থানীয় মানুষের দাবি ওষুধে কাজ হয় না। এখন মশা আছে, প্রচুর মশা, প্রচুর মশা। এই যে মশার লাগে ঘুমাইতে পারি না, জ্বর শরীরে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরব শিগগিরই, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১-এর চোখে। দর্শক, এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব না হলে এবার ঢাকার পাশাপাশি মফস্বল শহরেও ডেঙ্গুর ঝুঁকি বাড়বে, এমনটা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় সব প্রস্তুতির কথাও জানিয়েছেন নির্বাচিত মেয়রগণ। বর্ষা শুরুর আগে নগরবাসীর কাছে আতঙ্কের নাম ডেঙ্গুর প্রকোপ। বর্ষা আগমনের মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ঢাকা শহরের পাশাপাশি মফস্বল শহরেও বাড়বে, এমনটাই ধারণা IEDCR এর উপদেষ্টার। শহরের মতো যেসব গ্রাম, সেখানে ডেঙ্গু 3 নম্বর ভাইরাস দিয়ে ডেঙ্গু ছড়িয়েছে এবং সেটা কিন্তু সমস্ত মানুষ আক্রান্ত হয়নি, কিছু কিছু মানুষ আক্রান্ত হয়েছে, সেখানে এটা ব্যাপক হারে ছড়াবার একটা আশঙ্কা আছে। আগের বছর যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারাও কি এবছর আক্রান্ত হতে পারেন? এডিস মশা ঢাকা শহরে খুব একটা কমে নাই। যারা নতুন এসছে ঢাকা শহরে, যাদের শরীরে এই ডেঙ্গু হয়নি, তারা আক্রান্ত হতে পারে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কতটুকু সক্ষম তা জানতে আমরা যাই 2 সিটি কর্পোরেশনে। কথা হয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে। জরিপের ভিত্তিতে যে ওয়ার্ডগুলি বেশি আপনার লার্ভা আমরা পেয়েছিলাম, সেখানে বিশেষ প্রোগ্রাম শুরু করেছিলাম। সারা বছর ব্যাপী আমাদের এই ডেঙ্গু নিয়ে কাজ চলছে, গত বছর থেকেই এটা অব্যাহত আছে। আমরা লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি, আমরা কমিউনিটি লেভেলে কাজ করছি, আমরা ওয়ার্ড লেভেলে কাজ করছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি। তারা জানান লোকবলের স্বল্পতা রয়েছে, ওষুধের মান যাচাই বাছাই করা হয়েছে, একই সাথে মশা নিয়ন্ত্রণে নগরবাসীর সহায়তা চান তারা। কর্মকাণ্ড অব্যাহত আছে, আমরা চাচ্ছি নগরবাসীকে সম্পৃক্ত করে আমরা এই বছরের এডিস মোকাবেলা করব। প্রচারণা করছি এবং গ্রাউন্ডেও কিন্তু আমরা কাজ করছি। 2 মেয়র শপথ নিয়েছেন, দায়িত্ব নেবেন আরও কিছুদিন পর। তবে এখনই শুরু করেছেন মশা নিধন কার্যক্রম। উত্তরের মেয়র আতিকুল ইসলাম মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি করছেন, একই সাথে সচেতন করছেন স্থানীয় মানুষকে। জানতে চাই তার আগামীর চ্যালেঞ্জ সম্পর্কে। যেটা ছিটাচ্ছে সেটা কি গুণগত মানের কোনো পরিবর্তন হয়েছে কি না হয়েছে, নাম্বার 2। নাম্বার 3, সে কি না ছিটিয়ে ওষুধ না দিয়েই সে অন্য কাউকে থার্ড পার্টিকে ইউজ করছে কি না করছে, অনেকগুলো কিন্তু প্রশ্ন কিন্তু এখানে আসে। সুতরাং আমি মনে করি এগুলোর জন্যই আমি এই ওয়ার্ম আপটা শুরু করেছি, আমি পার্সোনাল যাচ্ছি। তিনি আরও বলেন, মশা নিধন, ফুটপাত উদ্ধার, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহ আধুনিক ও মানসম্মত ঢাকা গড়তে ভোটের প্রতিদান দিবেন। এই শহরটা কিন্তু আমাদের সকলের, সুতরাং আমি মনে করি মশা, যানজট, জলজট, বায়ু দূষণ, দিস আর দ্য চ্যালেঞ্জ। দায়িত্ব নেওয়ার দিন থেকে মশক নিধন কার্যকর ভূমিকার কথা জানিয়েছেন দক্ষিণের মেয়র। তিনি বলেন, দায়িত্ব নিয়ে প্রথম ও প্রধান কাজ হবে মশার উৎপাত থেকে নগরবাসীকে মুক্তি দেয়া। দর্শক, নবনির্বাচিত নগর পিতাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। তারা ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে তৎপর হবেন, নির্বাচনী প্রতিশ্রুতি পালনে যত্নবান হবেন, এই আশায় বুক বেঁধে আছেন রাজধানীবাসী। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার AM মাসুমের কাছে। মশা নিধনের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। মশা নিধনের যে প্রক্রিয়াতে যে এমপ্লয়িজরা ইনভলভ থাকবে এবং তারাদেরকে স্পেসিফিক টাইম ফ্রেমও দিয়ে দিতে পারবে এবং যে ওই সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবে বা করতে হবে সেটাও কিন্তু বলে দিতে পারবে সেকশন 106 অনুযায়ী। এবং এই মশা নিধন করার জন্য সেটাও কিন্তু শিডিউল 3-তে বলেছে যে আপনাকে সম্পূর্ণ ক্লিনিং বা ওয়েস্ট বা রাবিশ যেখানেই ফেলা থাকবে সেটাকে পরিষ্কার করতে হবে এবং যারা মালিক থাকে যে কোনো বাড়ির, তাদেরও কিন্তু উঠানে যে ময়লা বা ওয়েস্ট থাকবে সেটা কিন্তু তাদের নিজের দায়িত্বে এটা ক্লিন করতে হবে। ডেঙ্গুর যে ইস্যুটা নিয়ে ইভেন হাইকোর্টও কিন্তু ডাইরেকশন দিয়েছিল যে সিটি কর্পোরেশনকে সেটার ব্যবস্থা করতে, প্রয়োজনে হসপিটালও করতে হয়, সেটাও কিন্তু সিটি কর্পোরেশনকে করতে হবে। এবং এই প্রক্রিয়াতে যেই সিটি কর্পোরেশনের যে এমপ্লয়িজরা ইনভলভ থাকবে, তারা যদি এই মশা নিধনে কোনোভাবে যদি নেগলিজেন্ট হয়, তাদের এগেনস্টে পানিশমেন্ট কিন্তু রুল 50-তে যে সেই এমপ্লয়িজকে ফোর্স রিটায়ারমেন্ট বা টেম্পোরারি রিটায়ারমেন্ট বা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, এই ধরনের সমস্ত পানিশমেন্ট আছে। দর্শক,
আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। দর্শক, আজকের 21-এর চোখ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো এক পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।